নমস্কার বন্ধুরা, আমি প্রণব। আপনারা দেখছেন মডেল নার্সারি বালিচক চ্যানেল, যে চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনাদের বাগানকে সুন্দর থেকে আরও সুন্দর করতে কোনো না কোনো দিক থেকে অবশ্যই সাহায্য করবে। তাই এই সাহায্যকারী ভিডিওটি কোনো রকম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখুন। আজকে যে সাবজেক্ট আমি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে, আপনারা সবাই বিভিন্ন ধরনের ফুল গাছ বাগানে লাগান বাগানকে সুন্দর করতে, কিন্তু দেখুন প্রকৃতিতে এত রূপ আর এত রং যা আপনি দেখলে তাজ্জব হয়ে যাবেন। একটি ফুলের গাছ আমি আজকে আপনাদের সামনে শো করছি, যেটির নাম অনেকেই বলেন লারিপ্যাটিলুম, আবার অনেকেই বলেন চাইনিজ ফ্রিঞ্জি ফ্লাওয়ার্স। তো এই গাছ অ্যাকচুয়ালি খুব ইউনিক দেখতে হয়। কারণটা কি? পাতাটার রং হয় ঘোর বাদামি এবং কালচে, আর সঙ্গে যে ফুল হয়, ফুলটি হয় যেন পুরো কেশরের মতো। দেখুন একদম লাল কালারের ফুল এবং প্রচণ্ড পরিমাণে ফুল হয়। সবচেয়ে মজার কথা এখানে, আপনি চাইলে এই গাছটিকে একদম ইউনিক একটি আকৃতি দিতে পারেন, বনসাই করতে পারেন, এবং আপনি চাইলে তৎসহ গাছে ফুল 12 মাস ফোটাতে পারেন, ননস্টপ ফুল ফোটাতে পারেন। কিভাবে প্রতিস্থাপন করবেন, কি খাবার দেবেন, আর কি যত্ন নিলে গাছটি সুন্দর হবে এবং 12 মাস ফুল ফুটবে, সেই সাবজেক্টের উপরে দাঁড়িয়ে আমি আজকে যেভাবে কাজ করি এবং রেজাল্ট পাই সেই ভিডিও আমি আপনাদের সামনে শো করতে চলেছি। বন্ধুরা, আপনারা আপনাদের নিকটবর্তী নার্সারি থেকে এই গাছ খুব সহজেই আপনারা সংগ্রহ করতে পারেন। বিরাট কিছু দাম এই গাছের নয়। গাছটির নাম অনেকেই বলেন লারিপ্যাটিলুম, অনেকেই বলেন চাইনিজ ফ্রিঞ্জি ফ্লাওয়ার্স। তো গাছের পাতাটি হয় বাদামি এবং একটু কালচে। বাদামি আর কালো একসঙ্গে মিশে গেলে যে একটা রং তৈরি হয়, ঠিক পাতাগুলো সেই রঙের হয় এবং ফুলটি হয় একদম লাল রঙের। তো এই ধরনের গাছ আপনারা কেনার পর কি করবেন, কিভাবে প্রতিস্থাপন করবেন, আর প্রতিস্থাপন করার জন্য আপনারা কি ধরনের মাটি নেবেন, কোন ধরনের মাটিতে গাছটি ভালো হয়, আজকে আমি সেই জায়গাটি আপনাদের সামনে আমি ক্লিয়ার করছি আমি যেভাবে করি। তো তাতে করে ধরুন আমি ওই ধরনের একটি চারা আমি প্রতিস্থাপন করেছি একটি 8 ইঞ্চি টবে। তো প্রথমে বলি, এই ধরনের চারা কিনলে আপনারা 8 ইঞ্চি পটেই প্রতিস্থাপন করবেন। সে পট হতে পারে মাটির বা প্লাস্টিকের, যাই হোক। এরপর আপনারা যেটি করবেন সেটি হচ্ছে একটা ওয়েল ড্রেনেজ করবেন, যাতে পটের মধ্যে কোনো রকম জল জমা না হয়। এরপরে যে জায়গাটি সেটি হচ্ছে যে মাটি। আপনারা মাটিটা কি তৈরি করবেন, কোন ধরনের মাটি এই গাছ সবচেয়ে বেশি পছন্দ করে। প্রথম কথা বলি, যাদের বালি মাটি, যে সমস্ত এলাকায় বালি মাটি, তো তাদের মাটিতে কোনো রকম আর বালি মেশানোর প্রয়োজন নেই। যে সমস্ত এলাকায় এঁটেল মাটি, কালো এঁটেল মাটি, সেই মাটির সঙ্গে আপনারা বালি মেশাবেন 10%, অর্থাৎ মাটি নেবেন 70 ভাগ এঁটেল মাটি, তার সঙ্গে মেশাবেন 10 ভাগ ধাস বালি, সাদা বালি, এটা রিভার স্যান্ড। 80 ভাগ হলো, 20 ভাগ মেশাবেন যে কোনো কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট হতে পারে, কাউডাং হতে পারে, ভার্মি কম্পোস্ট, বা যে কোনো কম্পোস্ট মিশিয়ে নেবেন। আর যাদের বালি মাটি, তাদের অতিরিক্ত বালি মেশানোর প্রয়োজন নেই, আপনারা 80 ভাগ বালি মাটি নিন, আর তার সঙ্গে আপনারা 20 ভাগ কম্পোস্ট মেশান, একসঙ্গে মিশিয়ে নিন সুন্দর করে। তারপর 8 ইঞ্চি পটে গাছটিকে একদম ঠিক মাঝামাঝি রেখে সব দিক থেকে মাটি দিয়ে সুন্দর করে সেট করে নিন। দেওয়ার পর গাছটিকে জল দিন। এরপরে বলি, ফুল আনার জন্য আপনারা কি করবেন। ফুল আনার জন্য সবচেয়ে যেটা জরুরি সেটি হচ্ছে গাছটিকে রোদের জায়গায় রাখা সর্বপ্রথম, যেখানে বেশিরভাগ সময় সূর্যের আলো পড়ে, আপনারা গাছটিকে সেই জায়গায় রাখুন। দ্বিতীয় কথাটি হচ্ছে, গাছের গোড়ায় যে খাবারটি দেবেন সেটি কি দেবেন। সর্ষের খোল, মাস্টার কেক, একে আপনারা গুঁড়ো করে দিতে পারেন ওপরে, সঙ্গে চা চামচের 1 চামচ অর্থাৎ 5 গ্রাম সুপার ফসফেট আর 5 গ্রাম 10-26-26, এটাকে একসঙ্গে মিশিয়ে মাটির ওপরে ভালো করে মাটিটাকে একটু খুঁড়িয়ে নিয়ে তার ওপরে দিয়ে জল দিতে পারেন। আবার এই হিসেবেই আপনি এটিকে পচানো অবস্থাতেও ব্যবহার করতে পারেন। এই নির্ধারিত খাবার গাছ খুব পছন্দ করে,
এবং যেখানে আপনি এক্সেসিভ ফ্লাওয়ারিং এবং পাতার কালার আপনি দুটোই পাবেন। এরপরে বলি, গাছকে আপনি চাইলে বনসাই করতে পারেন, ছোট্ট বেশ একদম ইউনিক ফিগার দিতে পারেন। এর জন্য যেগুলো প্রয়োজন, গাছের এই যে ডালগুলো, ব্রাঞ্চগুলো, এইগুলোকে কাটার সঙ্গে সঙ্গে দেখবেন প্রচণ্ডভাবে ব্রাঞ্চ বেরোবে এবং ঝাড় ঝাঁকড়া হবে, একটা বুসি গাছ তৈরি হবে এবং প্রচণ্ড পরিমাণে ফুল ফুটবে। তো আমি এই গাছের মধ্যে দেখুন, এই যে একটি গাছ আপনারা দেখছেন, এখানে আমি এখনও খাবার সেভাবে দেইনি, আর এটিতে আমি খাবার দিয়েছি 2-4 দিন আগে দিয়েছি। এখানে দেখুন আস্তে আস্তে পাতা খুলতে আরম্ভ করছে, নতুন নতুন পাতা খুলছে এবং গোটা ডালে কুঁড়ি ভরে যাবে। যেগুলো আমি আগে খাবার দিয়েছিলাম সেগুলো হচ্ছে আপনাদের সামনে আমি শো করছি। দেখুন কি হারে ফুল এসে গেছে, একদম ফুলে ভর্তি। আর দ্বিতীয়ত আরেকটি বিশেষ কথা বলি, অহেতুক গাছে জল দেবেন না। এই গাছ একটু জল কমই লাগে, একটু মাটি শুকনো হয়ে গেছে ভালো মতো, তারপরে জল দেবেন, তবেই প্রচণ্ড পরিমাণে ফ্লাওয়ারিং আসবে, প্রচণ্ড পরিমাণে। আর আপনি যদি কন্টিনিউ জল দিয়ে রাখেন, মাটি যদি কন্টিনিউ ভেজা থাকে, তাহলে কিন্তু ফ্লাওয়ারিং কম হবে, এটি খেয়াল রাখবেন। এবারে দেখুন, আমি আপনাদেরকে যেভাবে প্রতিস্থাপন করতে বললাম আর যে খাবার দিতে বললাম, সেইভাবে প্রতিস্থাপন করা এবং খাবার দেওয়ার ফলাফলটা দেখুন। এই দেখুন গাছটি কি হারে ফুল ফুটেছে, দেখুন কি হারে ফুল আসছে। আপনারা নিজেরা খুব ভালো করে দেখুন, বুঝতে পারবেন। দেখুন প্রত্যেকটি গাছের ডাল আমি ধরে যদি আপনাদের দেখাই, দেখুন প্রত্যেকটি গাছের ডালে দেখুন সম্পূর্ণভাবে কুঁড়িতে ভরে গেছে, সম্পূর্ণভাবে কুঁড়ি ভরে গেছে। দেখুন ডালগুলোর গোড়ায় দেখুন খুব ভালো করে, পাতার গোড়ায়, প্রত্যেকটি পাতার গোড়ায় দেখুন এগুলো সম্পূর্ণ কুঁড়ি ভরে গেছে। অদ্ভুত সুন্দর ফুল, ভীষণ ভীষণ ইউনিক। এবং এটি যখন আপনি বনসাই গাছ তৈরি করবেন, বাড়ির দুধারে 2টি গাছ লাগাবেন, বা বাগানে ঢোকার মুখে দুপাশে 2টি গাছকে লাগাবেন, বা ছাদ বাগানে টবে প্রতিস্থাপন করবেন, তা একটি সেরা মানের ফুলের গাছ হয়ে দাঁড়াবে এই লোরোপ্যাটেলুম বা চাইনিজ ফ্রিঞ্জি ফ্লাওয়ার্স। দেখুন যেগুলো আমি খাবার দিয়েছিলাম, কি হারে ফুল আসছে দেখুন গাছে, কি বীভৎসভাবে ফুল হয় দেখুন, এবং ফুলটি দেখতেও অতীব সুন্দর। এইভাবে ফুল কি ভীষণভাবে ফুটেছে দেখুন। তো এই ধরনের গাছ আপনাদের বাগানে থাকবে না, সেটা কি হতে পারে? তাই আপনারা সংগ্রহ করুন এই ধরনের একটি ইউনিক ফুলের গাছ, যেটি আপনার বাগানকে আরও সুন্দর করতে অবশ্যই সাহায্য করবে। শুধু তাই তো নয়, দেখুন প্রকৃতি একদম রং আর রূপ দুটোকে একসঙ্গে ঢেলে দিয়েছে গাছের ওপর। তো বন্ধুরা, এই ধরনের ইনফরমেটিভ আলোচনা আপনাদের সঙ্গে আমি সর্বদাই করার চেষ্টা করি। আমি এইটুকু আপনাদের কাছে আশা করি যে আপনাদের ক্রিয়াকলাপ এবং আমার ক্রিয়াকলাপ এর মধ্যে একটি পার্থক্য থেকেই থাকে। তো যদি আপনারা এই ধরনের গাছ কেউ আগে করেছেন বা করে থাকেন এবং এর চেয়েও ভালো ফুল এসছে আপনাদের, অবশ্যই আপনারা আমায় শেয়ার করুন যে আপনারা কীভাবে করেছেন, আমি তাহলে সেখান থেকে কিছুটা শিখতে পারবো। ওকে বন্ধুরা, আজকের এই লোরোপ্যাটেলুম বা চাইনিজ ফ্রিঞ্জি ফ্লাওয়ার্সের ভিডিও এ পর্যন্তই আপনাদের আমি দেখালাম। আমি এভাবেই করি, আপনারাও করতে পারেন নির্দ্বিধায়, এবং গাছ সুন্দরভাবে হবে। সর্বোপরি বলে রাখি, গাছকে অবশ্যই রোদের জায়গায় রাখবেন, অতি মাত্রায় জল দেবেন না, এবং আপনি যখনই মনে করবেন গাছে ফুল ফোটাবেন তখনই আপনি ফোটাতে পারবেন। ঠিক তার 15-20 দিন আগে এই খাবারটি অবশ্যই গাছের গোড়ায় আপনি চার্জ করবেন, যে খাবারটি আমি আপনাদের বলে দিলাম। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও কন্টিনিউ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তৎসহ অল নোটিফিকেশান বোতামটি দাবিয়ে দিন। ওকে বন্ধুরা, চোখ রাখুন পরবর্তী ভিডিও কী আসছে, তৎসহ অ্যাডভান্স জানিয়ে দিই আপনাদের। এরপরে যে কয়েকটি ভিডিও আপনাদের জন্য আমি তৈরি করতে চলেছি, সেগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, যার মধ্যে আপনারা যে সমস্যাগুলোই পড়েন, প্রায়ই এই সময় গোলাপের গাছ কিনে আনেন এবং গোলাপ গাছ লাগাতে চান, কিন্তু আপনারা ব্যাসেল থেকে কখনোই ব্রাঞ্চ বের করতে পারেন না। তাই ব্যাসেল স্যুট কীভাবে বের করবেন গোলাপে, তার ওপর আসছে আপনাদের পরবর্তী ভিডিও। এবং তারপরে আমি আপনাদের দেখাবো বিভিন্ন প্রজাতির বগেনভেলিয়ার ওপর ভিডিও, যে কাগজ ফুল আপনাদের বাগানের বেশ কিছুটা জায়গা দখল করে থাকে। আর ঠিক তার পরের স্টেজেই দেখাবো কীভাবে প্রচণ্ড পরিমাণে পদ্ম ফুল ফোটাবেন। তার জন্য তৈরি থাকুন, প্রত্যেকটি ভিডিওর ওপর নজর রাখুন। টাটা বাই বাই, চললাম।